কোন ইমানদার, কোন আল্লাহর বান্দা তার অন্তরটাকে যদি সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, শয়তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, অন্তর দ্বারা সে নেকামল যেগুলো অন্তর দ্বারা করতে হয় সেগুলো দিয়ে সে অন্তরটাকে সাজায়, আর বদামল যেগুলো অন্তর দিয়ে করে সেগুলো থেকে যদি নিজেকে বাঁচায়, তখন তার পুরো শরীর থেকে ভালো কাজ বের হতে থাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো কাজ বের হতে থাকে। এই জন্য এই প্রকাশ্য যে ভালো কাজ এগুলোর চাইতে ওই অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা হয় সেগুলোর গুরুত্ব অনেক বেশি। আর প্রকাশ্য যে পাপাচার আছে, অপরাধ আছে, গুনাহ আছে, ওইগুলোর চাইতে অন্তর দ্বারা যে পাপাচার এবং গুনাহ মানে করে সেই অপরাধগুলো অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ক্ষতিকর। অথচ বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান দেখবেন যে তারা অন্তর দ্বারা যে ভালো কাজ করা যায়, অন্তরেও যে অনেক নেক কাজ করা যায়, ম্যাক্সিমাম মানুষ জানেও না। আমরা চুরি করা খারাপ কাজ জানি, এটা কি প্রকাশ্য পাপ না অপ্রকাশ্য পাপ? চুরি করা কি প্রকাশ্য পাপ না গোপন পাপ? চুরি যে করে এটা হাত দিয়ে করে, পাও দিয়ে করে, এটা দেখার মতো জিনিস কি দেখার মতো না? চোরে গোপন রাখার চেষ্টা করে, কিন্তু এটা প্রকাশ হওয়ার মতো পাপ কিনা? ডাকাতি করা এটা কোন ধরনের পাপ? প্রকাশ্য পাপ। কোন মানুষ খুন করা এটা কোন ধরনের পাপ? প্রকাশযোগ্য পাপ, মানে যে পাপটা প্রকাশ হতে পারে, মানুষ দেখতে পারে, এরকম পাপ। গোপন যতই করে সিসি ক্যামেরা দিয়ে হলো দেখা যায়, ঠিক না? তো এই পাপগুলোর সম্পর্কে আমরা সবাই কম বেশ জানি আলহামদুলিল্লাহ। আজকে যে পাপগুলোর কথা আমি বলতে চাইছি ভাইরা আমার, বেশিরভাগ মুসলমান ভাইরা হয়তো অনেকে শুনেও নাই জীবনে যে অন্তর দ্বারা আবার কবিরা গুনাহ করে, সেটা আবার কি? ভাইরা আমার, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমাদের বডির পিছনে আমরা যে মেহনত করি, হাতটা যেন ভালো কাজ করে, মুখটা যেন ভালো কথা বলে, কানটা যেন ভালো কিছু শুনে, চোখটা যেন ভালো কিছু দেখে, আমার শরীর যেন ভালো পথে চলে, আমরা এর জন্য মেহনত করি। অথচ এর চাইতে বেশি দরকার আমাদের কলবের পিছনে মেহনত করা, আমাদের অন্তরটার পিছনে মেহনত করা। ওইটা ঠিক হয়ে গেলে এগুলো সব এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তর দিয়ে কি কি ভালো কাজ করা যায়? সবচেয়ে বড় ভালো কাজ, সবচাইতে বড় ভালো কাজ হলো ঈমান। ঈমানের চাইতে বড় কোনো সম্পদ ঈমানদারের আর নাই। যদি ঈমানকে কাজ বলা যায় না, এটা আমল না। ঈমান হলো বিশ্বাস। এটা কি মুখ দিয়া করতে হয় না হাত দিয়া করতে হয়? ঈমান কি মুখ দিয়া আনে না হাত দিয়া? কোনটা দিয়ে আনে ঈমান? অন্তরে। ঈমান কোথায় থাকে? আল্লাহ বলেছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। অন্তরের ঠিকানা, ঈমানের ঠিকানা হলো কোথায়? অন্তর। বিশ্বাস এটা কি মুখে করে না অন্তরে করে? বিশ্বাসটা অন্তরে থাকে ভাই। বিশ্বাসের প্রকাশটা হয় কি দিয়া? মুখ দিয়া। বিশ্বাসের প্রকাশ হয় কি দিয়া? মুখ দিয়া। মুখে মানুষ সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মুখ দিয়ে সাক্ষ্য দেয়। কিন্তু বিশ্বাসটা মূলত থাকে কোথায়? অন্তরে, ভেতরে। আল্লাহর প্রতি ঈমান যখন থাকে ভেতরে, আখিরাতের প্রতি ঈমান থাকে ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকে ভেতরে, তখন ভেতরে থাকা জিনিসটাকে সে প্রকাশ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আগে ঈমান ভেতরে ঢুকে। এই জন্য অন্তর দ্বারা যত ভালো কাজ করা যায় এর ভিতরে সবচেয়ে বড় ভালো কাজটা হলো তাওহীদ, যেটা অন্তরে ধারণ করতে হয়। যেটা না থাকলে আপনি মুসলমানই হইতে পারবেন না। ওই জিনিসটা থাকতে হবে কোথায়? মুখে না অন্তরে? যার অন্তরে ঈমান নাই কিন্তু মুখে সে কালিমা পড়ে, কালিমায়ে শাহাদা পড়ে, সে ব্যক্তি কি মুসলমান না মুনাফিক? সে কি মুসলমান না কাফেরের দলের? কেন কাফেরের দলে হয়েছে? তো মুখে তো উচ্চারণ সে করছে, প্রকাশ্য যে ভালো কাজ সেটা তো সে করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু তার ভেতরে ঈমান না, আল্লাহর প্রতি বিশ্বাস মনে নাই, মানুষের ভয়ে বলছে, দুনিয়ার লোভে বলছে। তাহলে এই ব্যক্তি যে মুনাফিক, এই মুনাফিকের উপর দিয়ে ভালো কাজ করছে, সেটা 2 পয়সার কোনো মূল্য নাই তার ভেতরে ভালো না থাকার কারণে। তাহলে এই কলবের দ্বারা, অন্তর দ্বারা যে ভালো কাজ মানুষ করে, এটার গুরুত্ব কত বেশি দেখেন। ওইটা মূল, ওইটা না থাকলে কোনোটার কোনো ভ্যালু নেই। তাহলে ভাইরা, অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করতে হয় তার 1 নম্বরের ভালো কাজ হলো তাওহীদ। কি জিনিস? ঈমান। এটা অন্তর দিয়ে করতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? নাম্বার 2, অন্তর দিয়ে
আরো যেসব ভালো কাজ করা যায় তার মধ্যে থেকে একটা হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা এটা অন্তরের কাজ। অন্তরের কাজ। আপনার দুনিয়াতে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, যে কোনো একটা কাজ আছে ধরেন, এই কাজটা আপনার কিভাবে হাসিল হবে আপনি তার জন্য চেষ্টা করছেন, আপনি বাজারে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, ওই কাজটা যেন হয় সেখানে যাচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার অন্তরে আল্লাহর উপরে যদি ভরসাটা থাকে, তাওয়াক্কুল থাকে, যে আমি চেষ্টা করব, ঠিক আছে, আমি যেহেতু ভালো কাজের জন্য চেষ্টা করছি, খারাপ কোনো কাজের জন্য চেষ্টা করছি না, আমার পরিশ্রম পুরাটা আমি করছি, আল্লাহ তাআলা ইমানদারের জন্য যথেষ্ট, অতএব আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তিনি আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্য আমি ওই কাজটা আল্লাহর হাতে আমি জানি, আমি যাচ্ছি ওই অমুক অফিসে, অমুক অফিসারের কাছে কাজটা আছে, অমুকের কাছে টাকা হাওলাতের জন্য যাচ্ছি, অমুকের কাছে ওই কাজটার জন্য যাচ্ছি, যেই কাজের জন্যই যাই না কেন, যেই কাজে আমার দরকার হয় না কেন, আমার মূলত ভরসা থাকবে আমার রবের কাছে। কারণ আমি জানি সব কিছু হবে সেখান থেকে, তার ফয়সালা হলে হবে আর না হলে হবে না। এই জন্য আমি পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল তার প্রতি রাখছি। এটা কি অন্তরের কাজ না বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ? অন্তরের কাজ না এটা? এই ভরসাটা কোথায় থাকে? অন্তরে থাকে। উপর দিয়া ভরসার কথা বললে ওইটার নাম ভরসা না। আপনি নেতা সাহেবরে খুব পামপট্টি দিয়া বললেন, নেতা সাহেব আপনি থাকতে আমাদের কোনো টেনশন নাই, আপনার উপর অনেক ভরসা, দিলেন পামপট্টি নেতা সাহেবরে, ভিতরে ভিতরে বলেন যে বেটা তুমি পারলে আমাদেরকে পারলে ক্ষতি করো, তোমার উপর আবার ভরসা, কিন্তু সামনে যায় খুব পামপট্টি দিলেন, তাহলে বোঝা গেল আপনার অন্তরে আসলে তার প্রতি ভরসা নাই, বাহিরে মুখ দিয়ে শুধু বলছেন, এই ভরসার 2 পয়সার দাম নাই। তাহলে ভাইরা আমার, অন্তর দিয়ে যে ভালো কাজ করতে হয় তার মধ্যে একটা হলো তাওয়াক্কুল। ইমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করবে, আর আল্লাহর উপর ভরসা করলে লাভ কি হবে? আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। যত বড় বিপদ আসুক সে ভরসা রাখবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এটা অন্তর দিয়ে করার জিনিস। অনেকে আছে দেখবেন বিপদ আপদে একটু অসুবিধা হলে হাউতার শুরু করে, অস্থির হয়ে যায়, নিরাশ হয়ে যায়, গেল রে, শেষ হয়ে গেল রে, সে অস্থির হয়ে যায়। ইমান দুর্বল সেজন্য। ওই যে অন্তরের ভিতরে নেকামল নাই, যে এই জন্য ইমানদার চেষ্টা করবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানোর জন্য। কিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়বে? আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর অর্থ সহকারে বুঝবেন, সেগুলোর প্রতি ঈমান আনয়ন করবেন, আল্লাহর বিভিন্ন কুদরতের বিবরণ, ঘটনাবলী, কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ঘটনাবলী পড়বেন। সেগুলো পড়লে আল্লাহর প্রতি ভরসা আপনার বাড়বে, আপনার তাওয়াক্কুল মজবুত হবে। কিভাবে আল্লাহ তাআলা ফিরআউন যে মূসা আলাইহিস সালামকে ঠেকাবার জন্য গণহারে শিশু নিধনের নির্দেশ করেছে, আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালামকে ফিরআউনের যুগে তার শাসন আমলে শুধু বাঁচাইয়াই রাখেন নাই, ফিরআউনের ঘরে বাঁচায় রাখছেন। যে ধ্বংস করার জন্য এত চেষ্টা করছে, আল্লাহ তাআলা শুধু বাঁচায় রাখেন নাই, ওর ঘরে ওর কোলে রাখা মানুষ করে ওরে থাপ্পড় খাওয়াইছেন। আল্লাহ তাআলা কি পারা না পারেন, তিনি সবকিছু করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, সব তার নিয়ন্ত্রণে। এই মর্মে যখন আল্লাহর গুণ সম্পর্কে আপনি যত বেশি জানবেন, তখন আল্লাহ সম্পর্কে আপনার তাওয়াক্কুল আসবে। তাহলে অন্তর দ্বারা যে ভালো কাজ করতে হয় তার ভিতরে একটা হলো আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল। নাম্বার 3, অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় তার মধ্যে থেকে আরেকটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে? ভালোবাসাটা আমরা সবাই ভালো বুঝি মোটামুটি। কারণ 2 নম্বর যে ভালোবাসা, অবৈধ যে ভালোবাসা, বেজাল্লা যে ভালোবাসা, এটার এত আলোচনা, এত চর্চা আমাদের সমাজে হয় যে ভালোবাসা বললে আমাদের পোলাপাইনও বুঝে। এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে? বাহিরে সেটার প্রকাশ হয়, কিন্তু এটা থাকে কোথায়?